ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে 4ঠা এপ্রিল পর্যন্ত শনি গ্রহের দহন চলবে, অর্থাৎ কর্মফলের দেবতা শনিদেব দগ্ধ হবেন। আমরা জানি যে রবির সঙ্গে যখন সহাবস্থান ঘটে কোনো গ্রহের, তখন সেই গ্রহ 10 থেকে 15 ডিগ্রির মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে দহনের সৃষ্টি হয়। এবং কোন কোন গ্রহ কত ডিগ্রির মধ্যে থাকলে দহন হয় তার পূর্ণাঙ্গ আমি আলোচনাও করব। শনির সাথে রবির দহন চলে মূলত 14 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ শনি এবং রবির আগে এবং পরে 14 ডিগ্রির মধ্যে থাকলে দহন চলে। শনিদেব স্বক্ষেত্রস্থ দহন হবেন। যেমন অন্যান্য গ্রহরা দহন হন, যেমন বুধের ক্ষেত্রে 10 ডিগ্রির মধ্যে যদি থাকে রবি এবং বুধ, সেক্ষেত্রে বুধ দহন হয়, অর্থাৎ কম্বাস্ট হয়। চন্দ্র 12 ডিগ্রির মধ্যে যদি থাকে, সেই ক্ষেত্রে চন্দ্র দহন হয়। মঙ্গল 12 ডিগ্রির মধ্যে থাকলে মঙ্গলও দহন হয়। বৃহস্পতি মূলত 14 ডিগ্রির মধ্যে থাকলে দহন হয়, এবং শুক্র 15 ডিগ্রির মধ্যে থাকলেও দহন হয়। এবং কর্মফলের দেবতা এই দহন দীর্ঘদিন থাকবে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে 4ঠা এপ্রিল পর্যন্ত। কোনো দগ্ধ গ্রহ জাতক জাতিকার জীবনে কিন্তু ভালো ফল দেয় না, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। দগ্ধ গ্রহ সর্বদা আমরা যাকে বলি দুর্বল হয়ে যায়, এবং দগ্ধ গ্রহ তার জীবনে নানাবিধ প্রতিকূলতা দিতে পারে। যেমন চন্দ্র যদি দগ্ধ হয়, সেই জাতক জাতিকার মধ্যে একটা মানসিক প্রতিকূলতা আসে। যেহেতু চন্দ্র মনের কারক গ্রহ, তার মনের উপর প্রভাব ফেলে। চন্দ্র
দগ্ধ হওয়ার জন্য সে জাতক জাতিকার মানসিক অবসাদ, হতাশা এবং তার জীবনে সে কি করবে না করবে নানা রকম প্রতিকূলতা তার মধ্যে কিন্তু আসে এবং সে তার মানসিক দিক থেকে তার কোনো রকমভাবে একটা অস্থিরতা ভাব থাকে। যেমন বুধ যদি কখনো দগ্ধ হয়, দেখা যায় তার বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে সমস্যা আসে, তার জীবনে উচ্চশিক্ষা হয় না, তার বিদ্যার ক্ষেত্রে নানা রকম বিড়ম্বনা আসে এবং বুদ্ধির ক্ষেত্রে অর্থাৎ তার মধ্যে কোনো বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় না। স্থূল বুদ্ধি সম্পন্ন তারা হয়ে থাকেন যদি বুধ দগ্ধ হয়। শুক্র দগ্ধ হলে তার দাম্পত্য জীবন কখনো সুখের হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সে সমস্ত জাতক জাতিকার চারিত্রিক পর্যন্ত দোষ আসে। এবং বৃহস্পতি দগ্ধ হলে তার ভাগ্য বিড়ম্বনা আসে, সন্তান সুখ থেকে বঞ্চিত হন। মঙ্গল দগ্ধ হলে সেই জাতক জাতিকার মধ্যে কোনো রকমভাবে সাফল্য আসে না। অর্থাৎ মঙ্গল দগ্ধ হলে দাম্পত্য সুখে সমস্যা আসে, তার কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে সমস্যা আসে এবং মঙ্গল দগ্ধ হওয়ার জন্য সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। আইনগঠিত সমস্যা, রক্তক্ষরণ, অস্ত্রোপচার একাধিকবার আসতে পারে। ঠিক শনিদেব যদি দগ্ধ হন, শনিদেবকে আমরা যেহেতু কর্মফলের দেবতা বলি, কর্মফলের দেবতা শনিদেব দগ্ধ হলে তার কর্মের উপর প্রভাব ফেলে, অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসে। শনিদেবের এই দগ্ধ অর্থাৎ দহন 26শে ফেব্রুয়ারি থেকে 4ঠা এপ্রিল কিছু কিছু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই দগ্ধকাল অনেক ক্ষেত্রে গোচরে অনেক রাশির উপরে কুপ্রভাব পর্যন্ত ফেলে, কর্মের ক্ষেত্রে কুপ্রভাব ফেলে, অর্থাৎ কর্মজীবনে তাদের কোনো শান্তি আসে না। কীরকম অশান্তি আসতে পারে? তার কর্মের পরিবর্তন আসতে পারে, তার মনের মতন কর্ম পরিবর্তন নাও আসতে পারে, কর্মজীবনে প্রবল গুপ্ত শত্রু হতে পারে, কর্মক্ষেত্রে অপজয় সৃষ্টি হতে পারে এবং সে যে পরিশ্রমটা করছে সে পরিশ্রমের কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার সাফল্য আসবে না, বা কর্মের ক্ষেত্রে সেই অনুযায়ী সে কিন্তু সাফল্য পাবেন না। সে কর্মজীবনে তার প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু সেভাবে সম্মান, সেভাবে যশ, সেভাবে প্রভাব, সেভাবে প্রতিপত্তি পাচ্ছেন না। কারণ শনিদেব যদি দগ্ধ হয় সেই জাতক জাতিকার, বর্তমানে গোচরে শনিদেব যখন দগ্ধ হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জাতক জাতিকার জন্মছকে কিন্তু শনিদেব দগ্ধ হন। অর্থাৎ শনিদেব দগ্ধ হওয়ার মূলে তো যদি কখনো শনির দশা আসে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শনির দশা প্রবলভাবে কিন্তু সমস্যার সৃষ্টি করে, কর্মজীবনে কোনো সাফল্য সে পায় না। এই যে দহনকাল 26শে ফেব্রুয়ারি থেকে 4th এপ্রিল অর্থাৎ 4ঠা এপ্রিল পর্যন্ত বিশ্বরাশির জাতক জাতিকারা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের যেহেতু শনি কর্মভাবে থাকবে
আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, প্রবলভাবে সমস্যা আসতে পারে। 29শে মার্চ বিশ্বরাশির জাতক জাতিকাদের যেহেতু শনি একাদশভাবে প্রবেশ করবে, আয় স্থানে প্রবেশ করবে, সেটা কিন্তু শুভ। অর্থাৎ 29শে মার্চ থেকে 4ঠা এপ্রিল এই কয়েকদিন আপনারা সতর্ক থাকবেন। 29শে মার্চ থেকেই যে আপনারা সাফল্য পাবেন তা নয়, 4ঠা এপ্রিল থেকে অর্থাৎ শনির দহন কেটে গেলে আপনারা কিন্তু অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকারা কিন্তু সাফল্য পাবেন। অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাবধান শনির দহনকালে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু শনি অষ্টমভাবে দহন হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মস্থলে শুধু নয়, মানসিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, অর্থ ক্ষতি হতে পারে। অর্থাৎ শনির দহন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভালো দেবে না। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির দহন আপনাদের রাশির চতুর্থভাবে থাকবে, খুব সাবধান থাকতে হবে। কারণ এই শনির দহন চলাকালীন মায়ের শারীরিক বিড়ম্বনা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিড়ম্বনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে বিড়ম্বনা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদেরও আসতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে শনি দহন চলবে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে অযথা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অকারণে অর্থ নাশ হতে পারে এবং নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির দহন চলাকালীন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু আপনাদের রাশিতেই দহন হবে, সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, অর্থনাশের প্রবল যোগ। অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, এই 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির দহনকালে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আপনারা কর্মক্ষেত্রের দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। অযথা কর্মের পরিবর্তন করবেন না এই সময়কালে। এই সময়কালে কর্মক্ষেত্রে যদি কোনো গুপ্ত শত্রু হয় বা কোনো মতানৈক্যে জড়াবেন না, তাতে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি না হয়। এই সময়কালে যারা ব্যবসা করছেন, এই রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা টাকা ইনভেস্ট করবেন না। এই সময়কালটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন, শুভ কাজে এই সময়টা সাবধানতা অবলম্বন করবেন। যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা অগ্রসর হন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন, এই সময়কাল কিন্তু সাবধানতা অবলম্বন করবেন বৃষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা।
সাবধানতা অবলম্বন করবেন। কর্ম, ব্যবসা, অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়ের ব্যাপারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং নানাবিধ নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারণ শনির দহন আপনাদের অনুরূপ কোনো রেজাল্ট দেবে না। যেহেতু শনি হচ্ছে গ্রহরাজ, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম কুপ্রভাব ফেলতে পারে শনির দহনকালে। দর্শকবৃন্দ, শনির দহন নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।